পশ্চিমবঙ্গের জাগ্রত শিব মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত কালনার 108 শিব মন্দির। পূর্ব বর্ধমানে ভাগীরথী নদীর তীরে কালনার এইসব শিব মন্দির বর্তমানে যা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। সেই হিসাবে পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান তো বটেই, হিন্দুদের কাছেও ধর্মীয় স্থান হিসাবে অম্বিকা কালনার অন্যতম দ্রষ্টব্য স্থান এই 108 শিব মন্দির। ভক্তদের কাছে এই স্থান নবকৈলাস নামেও পরিচিত। এখানে সাদা এবং কালো দুই প্রকার শিবলিঙ্গই দেখতে পাওয়া যায়। রীতিমতো পর্যায়ক্রমে রয়েছে শিবলিঙ্গগুলো। বহির্বৃত্ত এবং অন্তর্বৃত্তে নবরত্ন মন্দিরগুলো সাজানো। প্রতিটি মন্দিরই আটচালা গঠন শৈলীর, যার বাইরের বৃত্তে একটি সাদা শ্বেত মার্বেলের শিবলিঙ্গ ও একটি কালো কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ পর্যায়ক্রমে সাজানো আছে, আর ভিতরের বৃত্তে সবগুলোই সাদা বা শ্বেত মার্বেলের শিবলিঙ্গ। সাধারণত কালো পাথরের শিবলিঙ্গই দেখা যায়, কিন্তু এখানে তা ব্যতিক্রম। এই মন্দির চত্বরের বাইরের বৃত্তে আছে 74টি শিব মন্দির ও ভিতরের বৃত্তে আছে 34টি শিব মন্দির। টেরাকোটার কাজ অপূর্ব। মন্দিরগুলোর গায়ে রামায়ণ মহাভারতের নানান বাণী খোদাই করা আছে। ভিতরের মন্দিরগুলো ও বাইরের মন্দিরের নিয়মিত পরিচর্যা চলে। মন্দির চত্বরে রয়েছে হরেক রকম ফুলের বাগান। কোনো এক সময় 12 জন পূজারী ওই মন্দিরে নিত্য সেবায় নিযুক্ত ছিলেন, তবে এখন সেসব অতীত। যদিও মন্দিরে নিত্য পুজো এখনো আগের মতোই চলে। শিবরাত্রির দিন মন্দিরকে সাজানো হয়, যা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এখানে। ইতিহাস বলে 1809 সালে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন বর্ধমানের মহারাজা তেজ বাহাদুর। তিনি ছিলেন শিব ভক্ত। শিবের ধ্যান করার সময় তার মনে এসেছিল মন্দির তৈরির ভাবনা। অন্য মতে মহারাজা 108টি রুদ্রাক্ষের মালায় শিবের মন্ত্র জপ করছিলেন। সেই সময় তার মনে এসেছিল মন্দির তৈরির চিন্তা। প্রতিদিন এই মন্দির খোলা থাকে। এর কোনো প্রবেশ মূল্য নেই। ভক্তরা এসে এখানে শিবের পুজো দেন, নানা মানতও করেন। আর ভক্তদের বিশ্বাস, কালনার এই মন্দিরে মানত করলে ভগবান ভোলানাথ তাদের ফেরান না। তাই আর দেরি কেন? হাতে সময় বার করে চলুন না ঘুরে আসা যাক কালনার এই 108 শিব মন্দির। এবং শুধু তাই নয়, তার সাথে উপরি পাওনাও আপনি পাচ্ছেন। শিব মন্দিরের ঠিক বিপরীতে রয়েছে লালজি টেম্পল। ভাগীরথীর তীরে অবস্থিত বর্ধমানের প্রাচীনতম শহর কালনা। এখানে রয়েছে জাগ্রত মা অম্বিকা দেবীর মন্দির। দেবীর নামেই কালনার নামকরণ হয়েছে অম্বিকা কালনা। বর্গী হামলার সময় মারাঠারা যখন বর্ধমান শহর আক্রমণ করেন, তখন সেখানকার জমিদাররা চলে আসেন কালনাতে। এখানেই তারা নতুন করে প্রাসাদ ও বিভিন্ন মন্দির নির্মাণ করেন। এই কারণেই কালনাতে ছড়িয়ে রয়েছে বর্ধমান রাজাদের বহু প্রাচীন স্থাপত্য। তবে কালনার নাম উল্লেখ করলেই প্রথমেই মনে আসে প্রাচীন 108 শিব মন্দির ও বর্ধমান রাজবংশের রাজবাড়ি। রাজবাড়ির অন্দরে রয়েছে প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, পঞ্চরত্ন মন্দির, বৈদ্যনাথ মন্দির, কৃষ্ণচন্দ্রজি মন্দির ও লালজি মন্দির। প্রতিটি মন্দিরের সঙ্গে জড়িয়ে পুরনো দিনের বহু ইতিহাস। লালজি মন্দির কালনায় বর্ধমান রাজাদের তৈরি মন্দিরগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠার সময়কাল সম্পর্কে জানা যায় তার গায়ে থাকা শিলালিপি থেকে। 1661 শতাব্দে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। মন্দির তৈরির পিছনে রয়েছে
এক রোমাঞ্চকর কাহিনী। প্রাচীনকালে সন্ন্যাসীরা পুণ্য অর্জনের জন্য কালনার ওপর দিয়ে নদীপথে পাড়ি দিত গঙ্গাসাগরে। তখন যাওয়ার পথে কিছু সন্ন্যাসীর দল কালনার এই গঙ্গার ঘাটে আস্তানা গড়ে। একদিন গঙ্গা স্নানে যাওয়ার পথে রাজমাতা ব্রজকিশোরী দেবী এমনি এক তাঁবু থেকে হঠাৎ এক বালকের কণ্ঠস্বর শুনতে পেলেন। কৌতূহলবশত তাঁবুতে প্রবেশ করলেন। তিনি এক সন্ন্যাসীকে দেখতে পেলেন। বালকের প্রসঙ্গ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করায় তিনি জানালেন তার সঙ্গে রয়েছে শুধুমাত্র তার উপাস্য দেবতা কানাইয়ের মূর্তি। এই শুনে ব্রজকিশোরী দেবী সেই মূর্তি নিতে চাইলেন, কিন্তু রাজমাতার অনুরোধেও তিনি মূর্তি দিতে চাইলেন না সেই সন্ন্যাসী। তখন রাজমাতা জানালেন তার মেয়ের সঙ্গে কানাইয়ের বিয়ে দিতে ইচ্ছুক। সন্ন্যাসী কথায় রাজি হলে ব্রজকিশোরী দেবী মাইজির বাড়ি থেকে সংগ্রহ করা রাধারানীর সঙ্গে বিয়ে দিলেন লালজির কানাইয়ের। এরপর ব্রজকিশোরী দেবী বহু অর্থ ব্যয় করে বিগ্রহ দুটিকে প্রতিষ্ঠা করেন এবং গড়ে তোলেন এই লালজি মন্দির। 25 রত্ন বিশিষ্ট এই মন্দির দক্ষিণমুখী। এই লালজি মন্দিরের সঙ্গে রাজবাড়ি চত্বরের কৃষ্ণচন্দ্র মন্দিরও গোপালবাড়ির গোপালজির মন্দিরের হুবহু মিল পাওয়া যায়। প্রায় 15 ফুট প্রাচীর দিয়ে মন্দির প্রাঙ্গণটি ঘেরা। প্রাঙ্গণের মূল প্রবেশদ্বার পেরোলেই লক্ষ্য করা যায় মন্দিরের দ্বিতীয় তোরণের উপরে রয়েছে 3টি ঘোড়ার প্রতিকৃতি, যা বর্ধমান রাজাদের ব্যবসায়িক দিকের প্রতিফলন। লালজি মন্দিরের মূল অংশটি একটি উঁচু বেদির উপরে অবস্থিত। মন্দিরের মোট 25টি চূড়া বা রত্ন, যা 4টি ধাপে বিভক্ত হয়েছে। মন্দিরের প্রথম তলার ছাদের 4 কোণে মোট 12টি চূড়া রয়েছে। তার ওপরের ধাপে 8টি চূড়া ও তৃতীয় তলার ছাদে 4টি চূড়া এবং সবশেষে একদম ওপরে একটি চূড়া রয়েছে। লালজি মন্দিরের দক্ষিণ দিকের বাড়ানো অংশে রয়েছে জগমোহন ও নাট মন্দির। লালজি মন্দিরের পূর্ব ও পশ্চিম দিকে রয়েছে দালানযুক্ত ঢাকা বারান্দা। মন্দিরের ভিতরে প্রবেশের জন্য পূর্ব দিকে রয়েছে একটি কাঠের দরজা। এই দরজা দিয়েই গর্ভগৃহে প্রবেশের পরেই ডান দিকে রয়েছে সিঁড়ি, যার সাহায্যে মন্দিরের ওপরে ওঠা যায়। প্রধান উৎসব জন্মাষ্টমী। এছাড়াও এখানে মহাসমারোহে রাসযাত্রাও পালিত হয়। লালজি মন্দিরের দেওয়ালের সর্বত্রই রয়েছে টেরাকোটার ফলক। যেমন উত্তর দিকের দেওয়াল জুড়ে পুরোটাই শিবলিঙ্গ ও বিভিন্ন ফুলের কাজ। মন্দিরের দক্ষিণ দিকে ঢাকা বারান্দার দেওয়ালে রয়েছে লঙ্কা যুদ্ধ। এছাড়াও বারান্দার সামনে খিলানে রয়েছে সপরিবাসে দুর্গা, দক্ষিণা কালী, বালগোপাল, জগদ্ধাত্রী দেবী। তবে মন্দিরের দেওয়ালের কোণগুলিতেও খাড়া করে লাগানো মৃত্যুলতার ফলক দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। এছাড়াও টেরাকোটার ফলকে রয়েছে অশ্বারোহী সৈন্য, উটের পিঠে সামরিক বাহিনী, মল্লযুদ্ধ, শিকার যাত্রা। মন্দিরের বিগ্রহ রাধাকৃষ্ণের 2 পাশে রয়েছে বালগোপাল। আজও নিয়মিত এই মন্দিরে পূজা করা হয়। এখানকার প্রধান 2020 সালের আগস্টে ভারতীয় ডাক বিভাগ বাংলার টেরাকোটা মন্দিরের ওপর 7টি ডাক টিকিট প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছে কালনার এই প্রাচীন লালজি মন্দির, যা ইতিহাসের পাতায় এই মন্দিরটির গুরুত্ব আরও বৃদ্ধি করেছে। এবার আমরা এসে পড়েছি গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠ চত্বরে। এই মঠ চত্বরে অবস্থিত মন্দিরগুলির মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরটি সর্বাপেক্ষা প্রাচীন। 1700 শতকের গোড়ার দিকে বিশ্বেশ্বর রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বাংলার জোড় বাংলা রীতিতে নির্মিত উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত এই মন্দিরটি
এককালে পূর্বমুখী ছিল। প্রাচীন তত্ত্বের ভার এবং অপটু সংস্কারে দুর্ভাগ্যজনক ফলস্বরূপ অধিকাংশ টেরাকোটার কাজই আজ কালের গর্ভে হারিয়ে গেছে। শোনা যায় আগে এই মন্দিরেই শ্রী বৃন্দাবন চন্দ্রের অধিষ্ঠান ছিল। শ্রী চৈতন্যদেব মন্দিরের লাগোয়া দক্ষিণমুখী ত্রিখিলান বিশিষ্ট আটচালা মন্দিরটি শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির। বৃন্দাবন চন্দ্রের মন্দির লাগোয়া দক্ষিণমুখী মন্দিরটি শ্রী রামচন্দ্রের মন্দির। হুগলির শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন দারুময় শ্রী রামচন্দ্র, শ্রী সীতাদেবী, শ্রী লক্ষ্মণ। বাম পাশে করজোড়ে নতজানু মহাবীর হনুমান। এই মন্দির গাত্রের টেরাকোটার কাজগুলি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। কোথাও রামায়ণের রাম রাবণের যুদ্ধ, সঙ্গে বানর বাহিনী ও রাক্ষস সেনা, কোথাও কৃষ্ণলীলা, কোথাও রাসচক্র। দুর্গার বিভিন্ন অবতার ও রূপ, নৌকা বিহার, হাতি ঘোড়া সহ বিভিন্ন পশু পাখি ও ফুল, অপ্সরাদের নৃত্যগীতি। কোথাও আস্ত একটা টেরাকোটার দরজাই বানানো হয়েছে মূল দরজার আদলে। দেখতে দেখতে অজানা শিল্পীদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে আপনা থেকেই। বৃন্দাবন চন্দ্রের মন্দিরের মতোই এই মন্দিরটিও বাংলার আটচালা নির্মিত। রামচন্দ্রের মন্দিরের ঠিক বিপরীত দিকে উত্তরমুখী এই মন্দিরটি নির্মাণকাল আনুমানিক 1800 শতকের মধ্যভাগ। গর্ভগৃহে অধিষ্ঠান করছেন শ্রীকৃষ্ণচন্দ্র ও রাধিকা।
মন্দির পরিদর্শন করার পর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় করেছিলাম লাঞ্চ, তারপরে আমরা পৌঁছে গেলাম হংসেশ্বরী মন্দির। সেখানে বাঁশবেড়িয়া পৌরসভার অধীনে থাকা পার্কিংয়ে আমাদের বাহনটি রেখে আমরা পৌঁছে গেলাম মন্দির চত্বরে। রাজবাড়ি দর্শন, হংসেশ্বরী মন্দির দর্শন, তারপর আবার ফিরে চললাম আমাদের বাড়ির পথে। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আসছি আমরা আমাদের পরবর্তী ভ্রমণ কাহিনী নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।